ওঠা গরম ভাত, সাথে মুরগির মাংস আর সবজি দিয়ে সাজানো হচ্ছে একের পর এক প্লেট। বাইরে দুপাশে চেয়ার দিয়ে সাজানো লম্বা টেবিলে অপেক্ষমান প্রায় ৩০ থেকে ৪০ জন মেহমান। দেখে মনে হবে যেন ভুল করে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে ঢুকে পড়েছি। তবে ভুল ভাঙবে কিছুক্ষণ পরই, কারণ আগত অতিথিদের প্রায় সকলেই ক্ষুধার্ত পথচারী ও ভিক্ষুক। টেবিলে বসে অপেক্ষা করছেন বিনে পয়সায় পেট পুড়ে খাওয়ার। বলছি গাজীপুরের শ্রীপুর উপজেলার তরি রেস্টুরেন্টের কথা। সেখানে ভিক্ষুক, অসহায় পথচারী সহ ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ান রেস্টুরেন্ট মালিক সাদ্দাম হোসেন। জৈনা বাজারের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত তরি চাইনিজ ও বাংলা রেস্টুরেন্ট। প্রতিদিনই গরিব, অসহায়, ক্ষুধার্ত মানুষরা হোটেলটিতে ভিড় জমান বিনে পয়সায় খেতে। তবে বুধবারের চিত্রটা একটু ব্যতিক্রম। হাটবার হওয়ায় এদিন অনেকে আসেন জৈনা বাজারে, তাই দুপুর 12:30 থেকে বিকেল 5টা পর্যন্ত হোটেল মালিক সাদ্দাম অন্তত কয়েক ধাপে 2 শতাধিক মানুষকে খাওয়ান। খাবারের তালিকায় থাকে সাদা ভাত, গরুর মাংস, মুরগির মাংস, বড় ছোট মাছ, সবজি, ডাল এবং মাঝে মধ্যে খিচুড়ি। খাবার খেতে আসা মেহমানরা জানান, টাকা ছাড়া পেট পুড়ে খাবার পেয়ে সন্তুষ্ট সবাই, আর তাই দূর দূরান্ত থেকে একবেলা খাবারের জন্য ছুটে আসেন অনেকে। খাইয়ে একটু তৃপ্তি ভাই, শান্তি লাগে। আমরা আসি, টাকা পয়সা নেয় না। টাকা পয়সা নেয় না। কি খাওয়ায়? ডাল, মাংস, নিরামিষ। আপনার কেমন লাগে? এই জায়গা খাইতে কোনো টাকা লাগে না। আমরা এই জায়গা অনেকে কালেকশনের লেগে আসে, অনেকদিন ধরেই আমরা এই জায়গায় খাওয়া দাওয়া করি। বড় বড় মাছ দিয়ে খাওয়াই, গরু মাংস খাওয়াই, মুরগি খাওয়া, আবার ডাল ডুল তো থাকি এটার সাথে। মাছ খায়, ডাল খায়, মাংস খায়। এবার তো 4বার খেলাম। খাওয়া দাওয়া ভালো আছে। প্রায় 3 বছর ধরে এ মানবিক কাজটি করছেন সাদ্দাম। মাঝে মাঝে খাবার পরিবেশন করেন নিজেও। তরুণ এ ব্যবসায়ী বলেন, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মাঝে এক অন্যরকম তৃপ্তি পান তিনি। আসলে আমার এখানে কোনো স্বার্থ নাই, আমার তৃপ্তি আছে। আপনার অসহায় মানুষ, ক্ষুধার্ত মানুষ যারা আছেন, এরা তৃপ্তি সহকারে খাওয়ার পরে তারা হাসে, তাদের মন শান্তি পায়। রেস্টুরেন্টের দামি খাবার খেয়ে তারা খুব আনন্দ পায়, তৃপ্তি পায়। মন থেকে যখন তারা হাসে, আমার আত্মতৃপ্তি আমি তখন পাই। আমি এখানে শান্তি খুঁজে পাই। তার জন্য আমি এদের খেজমত সবসময় করে আসতেছি। আল্লাহ যে আমাকে সমর্থ দেয়, ইনশাল্লাহ আমি এই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি এদের খেজমত করতে চাই। সাদ্দামের প্রত্যাশা, তার এই হোটেলে ভবিষ্যতে খাদ্যের সংস্থান হবে হাজার হাজার মানুষের। আফরিন আপ্পি, আমাদের সময়।